বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সঠিক মেজারমেন্ট সহ সেই সাথে কিভাবে আপনি 3 থেকে 4 বছর আচার বানিয়ে রেখে খেতে পারবেন, কোনো ধরনের কোনো ফাঙ্গাস পড়বে না, নষ্ট হবে না, এবং এই রেসিপিটা দেখে আপনি চাইলে কিন্তু বিজনেসও করতে পারবেন। সকল ধরনের টিপস এবং টেকনিক সহ জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আমি যেহেতু বলেছি সঠিক মেজারমেন্ট, তাহলে সঠিক মাপ টাপ সব কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি 3 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে প্রথমে আমি বেছে নিয়েছি, ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে এই যেভাবে আমি কেটে নিয়েছি সেই কাটাটা আপনাদের সাথে শেয়ার করলাম। বিচি সহ নিয়েছি, পানি ঝরিয়ে এইভাবে কেটে নিয়েছি জলপাইগুলোকে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তো এখন আমি যেটা করব, এই জলপাইগুলোকে আমি এখানে প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম, কিছুটা পানি বের হয়েছিল আমি ছেঁকে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি সরাসরি চুলাতে চলে আসছি। একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ সরষের তেল দিয়ে নিলাম। তো এখানে প্রথমে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়েছি, পরবর্তীতে যদি প্রয়োজন হয় দেন আমি তখন ব্যবহার করব। এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম, এখানে 3 থেকে 4টা বড় বড় রসুন কুচি করে নিয়েছি, খুব মিহি কুচি করিনি, একটু মোটা টাইপের করে দিয়ে দিলাম। এরপরে এখানে আমি ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো তার পরপরই দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষা বাটা বা পেস্ট, আপনি চাইলে বেটেও নিতে পারেন, আমি পেস্ট করে নিয়েছি। তো সরিষা পেস্ট আমি এখানে ব্যবহার করেছি প্রায় 3.5 থেকে 4 চা চামচ উঁচু করে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সমান করে 1 চা চামচ, মরিচের গুঁড়া উঁচু করে 1 চা চামচ, এখন দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া। তো আমি প্যাকেটে করে কিন্তু গুঁড়া করে রেখেছিলাম ফ্রিজে কয়েকদিন আগেই, প্যাকেটে করে রেখেছি, সুবিধা হয়েছিল, কারণ যদি আমি বক্সে করে রাখি আসলে স্পেস অনেকটাই লেগে যায়, এই জন্য আপনি চাইলে বক্সেও রেখে দিতে পারেন, এরকম যদি রাখতে চান আর কি। তো মশলাগুলো কষিয়ে নিয়ে এখন আমি এখানে সরাসরি আগে থেকে রেডি করে রেখেছি জলপাইগুলোকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম 1 ঘন্টা। এরপর পানিটা ঝরিয়ে মশলাটা কষিয়ে মশলার মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো এখন আমি আরও 2 কাপ দিব এখানে সরিষা, ঠিক আছে, মেজারমেন্ট কাপের, এটা কিন্তু 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আর কি, 250 গ্রাম বলা হয় এটাকে। তো 2 কাপ পরিমাণ কিন্তু আমি এখানে সরিষা তেলটা দিয়ে দিলাম। তো টোটাল আমি এখানে কতটুকু ব্যবহার করেছি বলেন তো? প্রথমে 2 কাপ দিয়েছি, পরে 2 কাপ দিয়েছি। তো কতটুকু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টস দেখতে চাই, দেখি কে মন দিয়ে দেখেছেন ভিডিওটা, তাহলে সেই কিন্তু বলতে পারবেন যে আমি কত কাপ টোটাল আমি এখানে সরিষা তেল দিয়েছি। যাই হোক, তেল দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি, কিছুক্ষণ এইভাবে ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশাতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এই জলপাইটাকে আর একটু কুচি করতে পারেন বা আস্ত রাখতে পারেন, আমি এভাবেই রেখেছি। আমি চেষ্টা করেছি যে দোকানের মতো অনেকটা লুক যাতে আসে বা দোকানের মতো টেস্টিটা আসে। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে কথা দিলাম, আমি যেভাবে বানিয়েছি এই আচারটা আমার কাছে মনে হয় দোকানের চাইতে বেশি টেস্টি, এরকম আর কি। তো আমি বরাবরই চেষ্টা করি এভাবেই বানাতে। তবে হ্যাঁ, গত বছর আমি আরেকটু মিহি করেছিলাম। প্রতি বছরই চেষ্টা করি আমি জলপাইয়ের আচারটা বানাতে, যেহেতু আমার হাজব্যান্ড জলপাইয়ের আচার খেতে ভীষণ পছন্দ করে, তো আমি প্রতি বছরই বানাই। আর মোটামুটি অনেকেই দিয়ে থাকি, তো যারা খেয়ে থাকেন তারা বলেন জলপাইয়ের আচারটা, আর যে কোনো আচারই আমি বানাই না কেন, বলে যে ভীষণ ভালো হয়। তো যাই হোক, কথা বলতে কিছু দূরে এগিয়ে আসলাম। তো এখন আমি নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিলাম আস্ত 2টা বড় বড় রসুন হয় না ইন্ডিয়ার, তো সেগুলো খোসা ছাড়িয়ে আস্ত দিয়ে দিলাম 2টার, একটা দিয়ে দিলাম আরও কুচি। তো এইভাবে দিলে যেটা হবে, আপনার রসুনগুলো আস্তে আস্তে থাকবে, পরবর্তীতে যখন একটু নরম হয়ে যাবে আচার সাথে খাবেন, খুব ভালো লাগে কিন্তু। অথবা আপনার পছন্দ না হলে স্কিপ করতে পারেন, তবে জলপাইয়ের আচারের মধ্যে রসুনটা খুবই ভালো লাগে। হ্যাঁ, আর আমি তেজপাতা দিয়ে দিলাম 3 থেকে 4টে, এগুলো পরবর্তীতে কিন্তু আমি উঠিয়ে ফেলে দেবো, কিছুক্ষণ থাকবে রান্না করা পর্যন্ত। তো যেগুলো দিয়ে আমি কিন্তু আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো এই জলপাইয়ের গায়ের যাতে ভালো করে মশলাগুলো সব কিছু ভালো করে লেগে যায়, এর জন্য কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে নিয়ে চুলায় রেখে রান্না করে নিতে হবে।
এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ। তো আপনি আপনার পছন্দ মতো শুকনো মরিচ দিয়ে দিবেন, কারণ আচারের মধ্যে আস্ত শুকনো মরিচ থাকলে খেতে ভালো লাগে। পরবর্তীতে যখন আপনার মন চাবে আপনি কিন্তু এই আচার থেকে একটা মরিচ উঠিয়ে আপনি ভাত দিয়ে, যখন আপনি ডাল দিয়ে খাবেন বা যে কোনো খাবার খাবেন আপনার মরিচ খেতে ইচ্ছে করছে, তখন এই আচার থেকে একটা উঠিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে সেই মরিচটা খেতে আর কি। তো এইভাবে আমি চেষ্টা করি এই যে আচারের মধ্যে সবসময় আস্ত মরিচ অনেকগুলো দিয়ে রাখার জন্য। হ্যাঁ, এখন আসি মেন টিপসে আরেকটা। এখানে এই যে আমি এখন চিনি দিয়ে দিলাম। এই চিনির পরিমাণটা কতটুকু দিয়েছি, এটা হচ্ছে 1/4 কাপ। 1/4 কাপ দিয়ে 1 কাপ কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করেছি, জাস্ট ব্যালেন্সটা অসাধারণ একটা টেস্ট আনার জন্য। এটা কিন্তু মিষ্টি আচার না, এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। তো যেহেতু টক ঝাল মিষ্টি আচার, সেহেতু যাতে হালকা একটুখানি মনে হয় যে মিষ্টি মিষ্টি, কিন্তু আদৌ মিষ্টি না, এটা এই অনেকটা টক টাইপেরই। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিছুটা আমি মিষ্টি দিয়েছি এরকম আর কি। তবে এই আচারটা খেতে আপনি পারেন হচ্ছে ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে, তারপর ডাল দিয়ে, সাদা ভাত দিয়ে, দুর্দান্ত লাগে কিন্তু খেতে। চাইলে আপনি খালি খালিও খেতে পারেন। মাশাআল্লাহ, এতটা আমার এই আচারটা টেস্ট হয়। আমি নিজে বানিয়েছি বলে যে আমি খুব বেশি গল্প করছি, প্রশংসা করছি আপনাদের সাথে, বিষয়টা কিন্তু তা না। আপনারা এই সেম রেসিপিটা দেখে যদি আপনিও বানান, আপনারা কিন্তু তাই মনে হবে। তবে হ্যাঁ, সেই জন্য আপনাকে যেটা করতে হবে, ফুল রেসিপিটা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই সম্ভব যে সেম ভিডিওটা দেখে বানালে আপনারও এই আচারটা ঠিক সেম স্বাদের হবে। এবং এভাবে বানিয়ে কিন্তু আপনি চাইলে বিজনেসও করতে পারেন, সেল করতে পারেন। ঠিক আছে, এরকম করে বানিয়ে আচারটা সেল করলে দেখবেন আপনি যাকে দিবেন সেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে, আপনার আচারের প্রেমে পড়ে যাবে, আপনার কাছে নেক্সট টাইম আবার আপনার কাছে আচার চাইবে। সুপ্রিয় দর্শক, তো এভাবে মরিচ দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ আমি এইভাবেই নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। তবে দেখে বুঝতে পেরেছেন যে আমার আচারের ফালিগুলো বা কাটাগুলো একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না। এটা আপনাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। যদি আপনি এরকম আপনার মন গড়া টাইপের অনবরত উল্টাপাল্টাভাবে নেড়েচেড়ে করেন, তাহলে কিন্তু আস্ত থাকবে না। আস্ত রাখতে চাইলে আপনাকে আলতোভাবে ব্যালেন্স রেখে এটাকে কিন্তু নেড়ে নিতে হবে। তাহলে আপনি দেখবেন যে আপনার আচারের আচারগুলো কিন্তু ভেঙে যায়নি। যেহেতু আপনার লক্ষ্য কোনটা, আপনি আস্ত রাখবেন। যদি আস্ত রাখতে চান, এই আমার কথাগুলো মনোযোগ সহকারে কিন্তু আপনাকে মেনে নিতে হবে। ঠিক আছে, এরপরে আমি যেটা করেছি, আমার আচার তো একদম বানানো কমপ্লিটই। আচারের হাঁড়িটা নামিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি মরিচ, শুকনো মরিচ এখানে টেলে নিচ্ছি। আর ভালোভাবে টেলে নিতে হবে যাতে মচমচা একটা ভাব চলে আসে। আমার কিন্তু অলরেডি মচমচা ভাব চলে এসেছে। আমি নামিয়ে নিয়ে মরিচগুলোকে কিন্তু অলরেডি অফ ক্যামেরা গুঁড়ো করে নিয়েছি। আর আপনাদের সাথে এখন শেয়ার করেছি এই যে মশলার প্যাকেট আর কি। আমি এইভাবে মশলা করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন আর কি। আগের দিন বলতে আমি বেশ কয়েকদিন আগেই করে রেখে দিয়েছিলাম। কারণ আচার যখন আপনি বানাবেন, এখানে আপনাদের জন্য আরেকটা টিপস, তখন কি করবেন, আগে মশলাগুলো রেডি করে অবশ্যই রেখে দেবেন। ঠিক আছে, নর্মাল বা ফ্রিজে। তো এখন আমি এই যে হাঁড়িটা নামিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়ার গুঁড়ো আমি আরও 2 চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া 1 চা চামচ উঁচু করে, মৌরি 1 চা চামচ, 1 চামচ না 2 চামচ করে মৌরি, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ, তারপরে জিরার গুঁড়া 1 চা চামচ। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়ন 2 চা চামচ। কী ভাবছিলেন আপনারা এতক্ষণ, কি আপু দেখাচ্ছে, পাঁচফোড়ন ছাড়া আবার আচার হয় নাকি? এই যে এখন শেয়ার করছি। সবসময় আমি প্রতি বছরে আচার বানাই, যে শুরুতেই একটু কিছুটা শেয়ার করি পাঁচফোড়ন, যে ফোড়নের মধ্যে দিয়ে দিই। এইবার আমি ফোড়নের মধ্যে না নিয়ে একেবারে উঠানোর পরে যখন আমি বয়মে ভরে নিব, তার আগ মুহূর্তে কিন্তু আমি এই পাঁচফোড়নটা দিয়ে নিলাম। আর সাথে দিয়ে নিলাম কোনগুলো, এই যে শুকনো মরিচগুলো টেনে নিলাম না, যতগুলো মরিচ দেখছেন সবগুলোই কিন্তু আমি এখানে একদম গুঁড়ো করে তারপরে এই যে এখানে দিয়ে দিলাম। মরিচগুলো বেশ একটা ঝাল না হলেও মোটামুটি আছে, তবে ঝালটা তো স্বাদ মতো, আপনি কতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। আচারে যেরকম হয় আর কি নর্মালি, সেটুকু তো পারফেক্ট রাখতেই হবে। তো সেই আন্দাজে আমি দিয়েছি। তা এখন আমি যেটা করব, আচারগুলোকে কিন্তু আমি মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতো আর কি, এইভাবেই রেখে দিয়েছিলাম। এখন আমি ভরে নিব জারের মধ্যে। তো আমি প্রথমে 2টা জার নিয়েছি, একটা বড় একটা ছোট, মানে আমার কাছে যে জারগুলো খালি ছিল আর কি, এগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন যেটা করছি, এখন কিছুটা সরিষা তেল দিয়ে ভালো করে বয়মটাকে একেবারে মাখিয়ে নিচ্ছি, কোনো জায়গা যাতে ফাঁকা না থাকে, এরকম আর কি দিয়ে আমি এখন আচার ভরে নিচ্ছি।
তো আমি যেটা করছি এখানে কিন্তু আমি কাঠের খুন্তিগুলো ব্যবহার করছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এরকম কাঠের খুন্তি ব্যবহার করতে হবে। এছাড়াই যেই জারের মধ্যে বা বয়মের মধ্যে আপনি আচার ভরবেন, সেই বয়মগুলো কিন্তু অবশ্যই আপনাকে আগের থেকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে বয়মগুলো। এরপর কিন্তু আপনি আচার এখানে ঢুকাবেন বয়মের মধ্যে, তাহলে কিন্তু আপনার ফাঙ্গাস পড়বে না আচারের মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু টুকিটাকি বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর যখন আপনি আচার খাবেন তখন অবশ্যই চামচ ব্যবহার করবেন, আর সেই চামচটা যাতে শুকনো থাকে, ভেজা না থাকে, এগুলোও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর এইভাবে সবগুলো খেয়াল রেখে যদি আপনি আচার বানান তাহলে সেই আচারটা কিন্তু নর্মালি রেখে দিতে পারেন, দীর্ঘদিন সারা বছর ভালো থাকবে, ঠিক আছে। তো আমি বাইরেই রেখে দিই আমার আচার এমনি বয়মে করে, মাশাআল্লাহ ভালো থাকে। এই যে বয়মটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গত বছরের আচার ছিল এই বয়মটার মধ্যে, কিন্তু দেখেন এই বয়মটা আচার শেষ, জাস্ট তেলটা আছে। তো আমি এটার মধ্যেই কিন্তু রেখে দিচ্ছি, কোনো এতটুকু নষ্ট হয়নি। মনে হচ্ছে যে তেলটাতে এরকম একটা সুঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে এই তো আমি সেদিন বানিয়ে খেয়েছি এরকম একটা। সুপ্রিয় দর্শক, ভাবছেন যে ভিনেগার ছাড়া কী করে আপু আচার বানিয়ে ফেললো। আমি কিন্তু এখানে ভিনেগার ব্যবহার করেছিলাম 1.5 কাপ, তো সেটা আসলে বলতে ভুলে গিয়েছিলাম। 3 কেজি জলপাই আচারের জন্য আমি 1.5 কাপ ভিনেগার ব্যবহার করেছি। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি যদি এতটুকু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন।